আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। এই সপ্তাহের রিসালা আমির আহলে সুন্নাতের নিকট কুসংস্কারের ব্যাপারে 20টি প্রশ্নোত্তর। দুআয়ে খলিফায়ে আত্তার। হে মুস্তাফার প্রতিপালক, যে কেউ এই আমির আহলে সুন্নাতের নিকট কুসংস্কারের ব্যাপারে 20টি প্রশ্নোত্তর পুস্তিকাটি পড়ে বা শুনে নিবে, তাকে কুসংস্কার ও অপবাদ থেকে রক্ষা করো এবং তার পিতামাতাকে বিনা হিসেবে ক্ষমা করো। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফের ফজিলত। হযরত শাইখ আবু বকর শিবলি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি একদিন বাগদাদের মহান আলিম হযরত আবু বকর বিন মুজাহিদ রাহমাতুল্লাহ তাআলা আলাইহির নিকট তাশরিফ নিয়ে গেলেন। তিনি তৎক্ষণাৎ দাঁড়িয়ে তার সাথে মুসাফা করলেন এবং কপালে চুম্বন করে খুবই সম্মান সহকারে বসালেন। উপস্থিত লোকেরা আরজ করল, হুজুর, আপনি এবং বাগদাদবাসীরা তাকে পাগল বলে আসছে, আর আজ তাকে এত সম্মান করা হচ্ছে কেন? উত্তর দিলেন, আমি এমনিতে এমনটি করিনি। আলহামদুলিল্লাহ, আজ রাতে আমি স্বপ্নে এই ঈমান উদ্দীপক দৃশ্য দেখলাম যে হযরত আবু বকর শিবলি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে তাকে বুকে জড়িয়ে ধরলেন এবং কপালে চুমু দিয়ে নিজের পাশে বসালেন। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিবলির প্রতি এই পরিমাণ স্নেহ কি কারণে? আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্য সংবাদ দিতে গিয়ে ইরশাদ করলেন, সে প্রত্যেক নামাজের পর এই আয়াতটি পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আর এরপর আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করে সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন: আমাদের সমাজে বিভিন্ন ধরনের কুসংস্কার প্রচলিত রয়েছে, যেমন সামনে দিয়ে কালো বিড়াল হেঁটে চলে গেলে তবে এমন হবে, কাক ডাকলো তবে এমন হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। এটা বলুন যে এই ব্যাপারে ইসলাম আমাদেরকে কি বলে? উত্তর: কুসংস্কার হারাম। দুনিয়ায় একটি অমুসলিম জাতি রয়েছে যারা কালো বিড়ালের ব্যাপারে কুসংস্কার গ্রহণ করে থাকে। এমনকি সেই সম্প্রদায়ের লোকেরা যদি কোনো সফরে বের হয় আর সামনে দিয়ে কোনো কালো বিড়াল চলে যায়, তবে তারা অন্য দিকে ফিরে যায় এবং ধরে নেয় যে যদি এখন সফর করি তাহলে ক্ষতি হয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্যক্রমে কিছু মুসলমান তাদের সাথে থাকতে থাকতে কালো বিড়ালের কুসংস্কার গ্রহণ করা শুরু করে দিয়েছে। যদি কোনো ভালো কাজে কখনো অলক্ষণে কাজ হয়ে যায়, তবে সেই কাজ দ্রুত করে নেওয়া উচিত। যেমন আপনি কাফেলায় সফর করছেন আর কালো বিড়াল কাফেলায় সফরকারী প্রত্যেকের সামনে দিয়ে হেঁটে চলে গেল, আর একবার নয় বরং 100 বারও যদি অতিক্রম করে, তারপর আপনি সফর অব্যাহত রাখুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল বেশি সফলতা আসবে। এভাবে কুসংস্কার দূর করতে হবে। আমি একবার কোথাও যাচ্ছিলাম আর আমার সামনে দিয়ে কালো বিড়াল হেঁটে গেল, আর আমি আমার সফর অব্যাহত রাখলাম এবং আল্লাহ পাকের দয়া আজকে আমি আপনাদের সাথে বসে আছি। সুতরাং কালো বিড়াল দেখে কুসংস্কার গ্রহণ করা আমাদের নয়, অমুসলিমদের আকীদা, এবং ইসলামে এরূপ কুসংস্কার হারাম। প্রশ্ন: 13 সংখ্যাটিকে অলক্ষণে মনে করে তা থেকে কুসংস্কার গ্রহণ করা কেমন? এবং সফর শরীফের মাসকে অলক্ষণে মনে করে বিবাহ না করা কেমন? এই প্রশ্নটি আমির আহলে সুন্নাতের বাণী সমগ্র বিভাগের পক্ষ থেকে হয়েছে, আর আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহু আলিয়া এর উত্তর প্রদান করেছেন। উত্তর হলো, আজকাল লোকেরা 13 সংখ্যাটিকে অশুভ মনে করে আর তা থেকে কুসংস্কার গ্রহণ করে থাকে। 13 সংখ্যাটির কথা কি বলবো? প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত ঘোষণা করার পর 13 বছর যাবত মক্কা মুকাররমাকে তার কদম চুম্বন করার সৌভাগ্য দান করেছেন। এরপর 10 বছর পর্যন্ত মদিনায় মুনাওয়ারার বাতাসকে চুল মোবারক চুম্বন করার সৌভাগ্য দান করেছেন। সুতরাং 13 সংখ্যাটি মন্দ নয়। অনুরূপভাবে লোকেরা সফর মাসকে অশুভ বলে থাকে, জানি না তাদের কি হয়ে গেল। যেখানে খাতুনে জান্নাত হযরত বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও মাওলা মুশকিল কুশা হযরত আলীউল মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাদী মোবারক সফর মাসে হয়েছিল, আর এই বেচারাগণ সফর মাসে বিবাহ করে না, কারণ এটাকে অশুভ মাস বলে। অথচ মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিবাহ স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে
পরিস্থিতিতে হয়েছে। সুতরাং সফর মাসে বিবাহ করা উচিত এবং ধুমধামের সাথে করা প্রয়োজন, যাতে মানুষের কুসংস্কারের মনোভাব ভেঙে যায়। অনেক লোক 13 নম্বরকে অশুভ মনে করে এবং 13 নম্বর লিখে না, এমনকি রুমে ও সিটেও 13 নম্বর লিখে না। এটাও অজ্ঞতার কারণে, নতুবা 13 নম্বর মন্দ নয়, অনেক ভালো এবং এর অনেক নিসবত রয়েছে। যেমন মাওলা মুশকিল কুশা হযরত আলীউল মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিলাদতের তারিখও 13 রজব। অনুরূপভাবে বদর যুদ্ধে সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানের সংখ্যা 313 ছিল এবং আয়ামে তাশরিকের শেষ দিনও 13 জিলহজ, 9 জিলহজ থেকে 13 জিলহজ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক পড়া হয়ে থাকে। 13 তারিখে যদি কারো পুত্র সন্তান হয় তবে মাআযাল্লাহ তাকে কি ফেলে দিবে? 13 তারিখে যদি কারো পুত্র সন্তান হয় তবে মাআযাল্লাহ তাকে কি ফেলে দিবে যে অশুভ তারিখে জন্ম নিয়েছে? কখনো নয়। অতএব 13 সংখ্যাটি অনেক ভালো। প্রশ্ন: কিছু লোক এভাবে কুসংস্কার গ্রহণ করে যে আমাদের ঘরে অমুক জিনিস রান্না করলে তবে কেউ না কেউ অসুস্থ হয়ে যায় অথবা বিপদ আসে। এমন লোকদের কিভাবে বোঝানো উচিত? উত্তর: ইসলামে অশুভ কোনো কিছু নেই এবং শুভ আছে। আর কুসংস্কার হলো নাজায়েজ এবং গুনাহের কাজ। প্রতিটি গোত্র, প্রতিটি গোষ্ঠী, প্রতিটি গ্রাম, প্রতিটি শহর এবং প্রতিটি দেশে আলাদা আলাদা কুসংস্কার পাওয়া যায়, যা সবগুলো ধোঁকা আর শরীয়ভাবে কোনো ভিত্তি নেই। লোকেরা যেভাবে কুসংস্কার গ্রহণ করে বাস্তবিক ক্ষেত্রে এরকম হয়ই না। প্রশ্নে খাবারের ব্যাপারে কুসংস্কারের কথা উল্লেখ করা হয়েছে। অন্যথায় সাধারণত অমুক দিন, অমুক তারিখ ও সফর মাস ইত্যাদি অনেক বিষয় কুসংস্কার গ্রহণ করা হয়ে থাকে, যা কাফিরদের থেকেই আসছে। প্রশ্ন: আমাদের ঘরের জানালায় প্রতিদিন 2টি কাক লোহার তার নিয়ে আসে আর তা দিয়ে কিছু বানিয়ে থাকে। যদি কেউ তাড়ানোর চেষ্টা করে তবে এরা তার উপরে হামলা করে বসে এবং জোরে জোরে চিল্লাতে থাকে। আগে এরকম হয়েছিল আর আম্মা অসুস্থ হয়ে পড়েছিল, এখন আবারও এরকম হয়েছে আর আম্মা অসুস্থ হয়ে পড়েছে। এটার কারণ কি? লোকেরা বলছে কাক হলো শয়তানি প্রাণী যেগুলোকে তাড়ানো উচিত নয়। এখন আমরা কি করব? আপনি এর কোনো সমাধান বলে দিন। উত্তর: কাক অবশ্যই শরীয়ত পরিভাষায় দুষ্ট বলা হয়। অতএব আল্লাহ পাক ভালো জানেন যে আপনার মা বাবা আসলে কি ওই কাকের কারণে অসুস্থ হয়েছে, নাকি স্বাভাবিকভাবে অসুস্থ হয়েছেন, নাকি নফসের প্রভাবের কারণে অন্তরে এই বিষয়টি গেঁথে গেছে যে এখন যেহেতু কাক এসে গেছে নিশ্চয় কেউ জাদু করেছে, হয়তো সেই কারণে আমরা অসুস্থ হয়ে পড়েছি ইত্যাদি। আপনি দাওয়াতে ইসলামের রুহানি চিকিৎসা মজলিসের স্টল থেকে এই সমস্যার সমাধানের জন্য তাবিজ নিয়ে ঘরে ঝুলিয়ে দিন এবং মা বাবা বরং ঘরের সমস্ত লোককে পরিয়ে দিন। আল্লাহ পাক বিপদ আপদ থেকে আপনাকে মুক্তি দান করবেন। হযরত ইমাম মুহাম্মদ আফেন্দি রুমি বিরকালি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি লেখেন, কুসংস্কার গ্রহণ করা হারাম এবং শুভ লক্ষণ ও ভালো ধারণা নেওয়া মুস্তাহাব। যদি কেউ অশুভ লক্ষণের খেয়াল অন্তর আসার সাথে সাথে সেটাকে বাদ দিয়েছে তার জন্য কোনো অসুবিধা নেই, কিন্তু যদি সে কুসংস্কারের প্রভাবের উপর বিশ্বাস রাখে আর সেই বিশ্বাসের উপর সেই কাজ থেকে দূরে থাকে তাহলে গুনাহগার হবে। যেমন কোনো জিনিসকে অশুভ মনে করে সফর অথবা ব্যবসা থেকে এটা ভেবে বিরত রইল যে এখন আমার ক্ষতি হবে, তাহলে সে গুনাহগার হবে। প্রশ্ন: মোরগ তো ডাক দেয় কিন্তু মুরগি ডাক দেয় না কেন? উত্তর: মোরগ ফেরেশতাদের দেখে ডাক দিয়ে থাকে, এজন্য যখন মোরগ ডাক দেয় তখন আল্লাহ পাকের দয়া ও অনুগ্রহের দোয়া করা উচিত। তবে মুরগি ডাক দেয় না। কিন্তু যদি কখনো মুরগি ডাক দিয়ে দেয় তবে মানুষের এই ভুল ধারণা হয়ে যায় যে এই মুরগিটি অলক্ষণে, যার কারণে মানুষ একে জবাই করে দেয়। এরকম চিন্তাধারা হওয়া উচিত নয়। আর না মুরগিকে অলক্ষণে বলা উচিত, কেননা কুসংস্কার গ্রহণ করা গুনাহ। মুরগি তো ভালোই হয়ে থাকে। প্রশ্ন: যদি মুরগি ডাক দেওয়া শুরু করে তবে কি এর ডিম ও মাংস খেতে পারবে? উত্তর: যে মুরগি ডাক দেয় তার ডিম ও মাংস খাওয়া অবশ্যই জায়েজ। অনেক লোক এমন মুরগিকে অশুভ মনে করে জবাই করে দেয়, অথচ এটা কুসংস্কার এবং কুসংস্কার গ্রহণ করা শরীয়ভাবে জায়েজ নেই। সাধারণ লোকদের মধ্যে এমন আরো অনেক কথার প্রচলন রয়েছে, যেমন সফর মাস বা কোনো বিশেষ তারিখকে অশুভ মনে করা, বিড়ালের ডাক অথবা চোখের কাপড়কে কোনো বিপদ আসার কারণ বানানো ইত্যাদি ইত্যাদি। এসব বিষয় কুসংস্কারের অংশ, যেগুলো থেকে বেঁচে থাকা দরকার। এই জাতীয় কুসংস্কার ও বাতিল চিন্তাধারার বিষয়ে জানার জন্য দাওয়াতে ইসলামের মাকতাবাতুল মদিনার কিতাব অশুভ প্রথা অধ্যয়ন করুন। প্রশ্ন: শুনলাম যে সফর শরীফের শেষ বুধবার মৃতদের উপর ভারী থাকে, এই কথাটি কি সঠিক? উত্তর: নাউযুবিল্লাহ, যদি আপনি এরকম শুনে থাকেন তবে ভুল শুনেছেন। সফরের প্রথম বুধবার না কারো উপর ভারী আর না শেষ বুধবার ভারী। সফর মাসের কোনো দিন, কোনো ঘন্টা, বরং কোনো ক্ষণও কারো উপর ভারী নয়। অবশ্য সেই সময়টি মানুষের জন্য অশুভ হয়ে থাকে যাতে সে আল্লাহ পাকের অবাধ্যতা করে, এবং সেই সময়টি অনেক আনন্দময় হয়ে থাকে যাতে সে নেকি করে থাকে অথবা আল্লাহ পাকের আনুগত্য করে থাকে। হযরত আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, সময়ের প্রতিদান বাস্তবিক
ক্ষেত্রে সমান আর সেগুলোর মধ্যে মতভেদ নেই। অবশ্যই সেসব প্রতিদানের মধ্যে যেটাতে নেকি বা গুনাহ সংঘটিত হয় সেটার মধ্যে মতভেদের কারণে সময়ের প্রতিদানের মধ্যে মতভেদ হয়ে থাকে। তো জুমার দিন নেক কাজ সম্পাদনকারীর দিক দিয়ে সৌভাগ্যের দিন আর গুনাহ সম্পাদনকারীর দিক দিয়ে তার জন্য অলক্ষণীয়। প্রশ্ন: আমি আমার ওস্তাদের কাছে শুনেছি যে মঙ্গলবারে কাঁচি ব্যবহার করা উচিত নয়, আর না খালি কাপড়ের উপর কাঁচি ব্যবহার করবে, কেননা এটা অলক্ষণীয় হয়ে থাকে। এটার বাস্তবতা কি? উত্তর: মঙ্গলবার কাঁচি ব্যবহার করা বা কাপড় কাটা অলক্ষণের কারণ নয়। প্রশ্ন: যদি কারো গোছানো কাজ নষ্ট হয়ে গেল, তবে লোকেরা বলে যে হে ভাই, তোমার নক্ষত্র তো ঘুরছে, এরূপ বলা কি ঠিক? এবং এটাও বলে দিন যে নক্ষত্র কি ঘুরে? উত্তর: নক্ষত্র ঘুরতে থাকে, একটি প্রবাদ মাত্র, নতুবা নক্ষত্র তো কক্ষপথেই থাকে, থেমে যায়, এটা প্রবাদেও নেই। এরকমও বলা হয় যে আপনাকে ঘিরে রাখা হয়েছে। অনেক সময় বিপদ ও পেরেশানির একটি সময় অতিবাহিত হয় যাতে মানুষ এটা বলে থাকে যে দোস্ত, আগে তো মাটিতে হাত রাখলে স্বর্ণ হয়ে যেত, আর এখন স্বর্ণে হাত রাখলে মাটি হয়ে যায়। এহেন অবস্থায় এই প্রবাদটি বলা হয়ে থাকে। যখন ভালো অবস্থায় থাকে তখন সাধারণত বান্দা উদাসীনতার শিকার হয়ে যায়, কিন্তু যখন বিপদের সময় আসে তখন তার আল্লাহ পাকের কথা মনে পড়ে যায়। এভাবে বিপদ অনেক লোকের জন্য নিয়ামত হিসেবে সাব্যস্ত হয়ে থাকে এবং তাদের জীবনে টার্নিং পয়েন্ট অর্থাৎ পরিবর্তনের সময় এসে যায়। অতঃপর সে আল্লাহ পাকের দরবারে ঝুঁকে যায় যে আমার প্রতিপালক বিপদ দূর করে দিবেন। প্রশ্ন: নক্ষত্রের ভালো বা মন্দ প্রভাবের উপর বিশ্বাস রাখা কেমন? উত্তর: নজুম শব্দটি নাজমের বহুবচন, আর নজুম থেকে নজমি তথা জ্যোতিষী শব্দটির উৎপত্তি, যারা নক্ষত্রের বিষয়াদি বলতো। হতভাগা স্বল্প জ্ঞানের লোকেরা জ্যোতিষীদের ফাঁদে পড়ে থাকে, অথচ তাদের কাছে যাওয়ারও অনুমতি নেই। নক্ষত্র থেকে সময়সীমা গ্রহণ করা এবং কক্ষপথ নির্ধারণ করা জায়েজ। আল্লাহ পাক ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, আর নক্ষত্র সমূহের সাহায্যেও তারা পথ পায়, কিন্তু সেগুলো দ্বারা বৃষ্টি ইত্যাদির প্রভাব মান্য করা এবং সেগুলো দ্বারা অদৃশ্য বিষয়ে জানা হারাম। সুতরাং জ্যোতির্বিদ্যা বাতিল, সময়ের জ্ঞান হক। সমাজে নক্ষত্র সম্পর্ক কুসংস্কারের ছড়াছড়ি রয়েছে। আলা হযরত ইমামে আহলে সুন্নাত মাওলানা শাহ ইমাম আহমদ রেজা রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে জিজ্ঞাসা করা হলো যে কাওয়াকিবে ফালকি অর্থাৎ আসমানি নক্ষত্ররাজির প্রভাব, চাঁদ ও নুহুস অর্থাৎ ভালো ও অলক্ষণের প্রভাব, এর উপর বিশ্বাস রাখা কেমন? তিনি উত্তরে বলেন, মুসলমানের মতি অর্থাৎ আনুগত্যশীল মুসলমানের জন্য কোনো জিনিস নুহুস অর্থাৎ অলক্ষণে নয়, এবং কাফিরদের জন্য কোনো কিছু সাদ অর্থাৎ ভালো নয়। আর মুসলমান আসি অর্থাৎ অবাধ্য মুসলমানদের জন্য তার ইসলাম সাদ অর্থাৎ শুভকামী, তয়াত অর্থাৎ ইবাদত কবুল হওয়ার শর্তে সাদ শুভকামী, মাসিয়াত অর্থাৎ গুনাহগারের জন্য নুহুস অলক্ষণে। যদি রহমত ও শাফাআত তাকে অলক্ষণের থেকে বাঁচিয়ে নেয়, বরং অলক্ষণকে খুশিতে রূপান্তর করে দেয়। কানজুল ঈমান থেকে অনুবাদ। তো এমন লোকদের মন্দ কাজগুলোকে আল্লাহ সৎকর্ম সমূহে পরিবর্তিত করে দিবেন। বরং কখনো গুনাহ হয়তো এরকম সৌভাগ্য হয় যে বান্দা সেটার উপর ভীত সন্ত্রস্ত ও তওবা করে নেয়, সেটা মুছে গিয়ে অনেক হাসানা অর্থাৎ নেকি মিলে যায়। সুতরাং নক্ষত্রের মধ্যে শুভ আর অশুভ কোনো কিছু নেই। আর যদি সেগুলো দিয়ে স্বয়ং মুদ্দাসির অর্থাৎ প্রভাবকারী শিরক করে এবং সাহায্য চায় তবে হারাম, নতুবা তাদের ফয়সালা অবশ্যই তাওয়াক্কুলের পরিপন্থী। প্রশ্ন: নক্ষত্রের ভাগ্যের উপর কি কোনো প্রভাব হয়ে থাকে? উত্তর: জি না, এরকম চিন্তা ভাবনা করা উচিত নয়। এই যে পালমিস্ট অর্থাৎ হাত গণক ইত্যাদি হয়ে থাকে, এদের ধান্দায় কখনো পড়বেন না। টাকাও যাবে আর আপনি প্রতারণার শিকারও হবেন। ব্যাস এই মানসিকতাই বানিয়ে নিন, আল্লাহ পাক যা চাইবেন তাই হবে। প্রশ্ন: চোখের কাপন থেকে ভালো বা মন্দ লক্ষণ গ্রহণ করা কেমন? উত্তর: ভালো ধারণা নেওয়া জায়েজ, তবে কোনো ভালো জিনিস থেকে মন্দ ধারণা নেওয়া জায়েজ নেই। যেমন বাম চোখ কাঁপলে এই কুসংস্কার গ্রহণ করা যে কোনো বিপদ ইত্যাদি আসবে, তাহলে এটা জায়েজ। প্রশ্ন: ঘরে কাচের কোনো বস্তু ভেঙে গেলে তবে লোকেরা বলে যে কোনো ভালো খবর আসবে, অথবা কিছু লোক বলে থাকে কোনো বড় বিপদও আসতে পারে। এসব কথার কি ভিত্তি আছে? কাচের কোনো বস্তু ভেঙে যাওয়ার ব্যাপারে এমন কথাবার্তা আমার জানা নেই, আর না এমন কথা কোথাও পড়েছি, এবং না উলামায়ে কিরামের কাছ থেকে শুনেছি। ব্যাস সাধারণ লোকদের মধ্যে এমন অনেক ভিত্তিহীন কথা চালু আছে, হতে পারে এর মধ্যে এটাও একটি। অবশ্য কাচের কোনো জিনিস ভেঙে যাওয়াতে এমন চিন্তা ভাবনা করতে কোনো অসুবিধা নেই যে হয়তো কোনো বড় বিপদ আসার ছিল, সেটা ছোট বিপদের মধ্য দিয়ে চলে গেছে। এরকম মনে করাটা আল্লাহ পাকের উপর ভরসা ও ভালো ধারণা রাখাই, যাতে কোনো ক্ষতি নেই। তেমনি ভাবে প্রত্যেক বিপদ দ্বারা বড় বিপদ তো হয়েই থাকে।
প্রশ্ন, একটি পরিবারের কিছু লোকের বিবাহ কি একসাথে হতে পারে? অনেক লোক এটাকে ক্ষতির কারণ মনে করে। আপনি এই ব্যাপারে সমাধান দিন যে এমনটি মনে করা কি সঠিক? উত্তর, একই সময়ে ভাই বোন একসাথে বিয়ে করার ক্ষেত্রে কোনো অলক্ষণে বা ক্ষতি নেই। 3 জন হোক বা 313, ইসলামের কুসংস্কারের কোনো স্থান নেই। এসব শুধুমাত্র মানুষের চিন্তাধারা যে 3টি বিবাহ একসাথে করা ক্ষতির কারণ। অথচ বর্তমানে যেভাবে গান বাজনা সহকারে ও ঘরের মহিলাদের নাচিয়ে বিবাহ হয়ে থাকে, সেভাবে তো একটি বিবাহ ক্ষতি। অতঃপর 3টি বিবাহে কি পরিমাণ ক্ষতি হবে? মনে রাখবেন, ক্ষতি বিবাহে নয়, তাতে হওয়া গুনাহের কারণে হয়ে থাকে। স্পষ্টত যখন গুনাহপূর্ণ বিবাহ হবে, তখন আল্লাহ পাকের রহমত অবতীর্ণ হবে না, বরং রহমতের দরজা বন্ধ হবে, যেটাই ক্ষতির কারণ। প্রশ্ন, এটা কি সঠিক যে দোকান বা ব্যবসার স্থানে নখ কাটার কারণে অলক্ষণে হয় এবং রাতে কি নখ কাটতে পারবে? উত্তর, নখ কাটা অলক্ষণে কাজ নয়, বরং সুন্নত পালন ও শরীয়তের হুকুমের উপর আমলের নিয়তে কাটলেও তো সওয়াবও পাবে। যদি নখ কাটার কারণে দোকানে অলক্ষণ দেখা দেয়, তাহলে ঘরেও কাটবেন না, কেননা সেখানে অলক্ষণ দেখা দিবে। অতএব নখ কাটা অলক্ষণের কারণ নয়, বরং 40 দিনের ভেতর কাটা সুন্নত। যদি 40 দিনের চেয়ে বেশি হয়ে গেল আর এখনো নখ না কাটে, তবে বান্দা গুনাহগার হবে এবং রাতেও নখ কাটা জায়েজ। সাধারণ লোকের মধ্যে এই ভুলটি প্রচলন রয়েছে যে রাতে নখ কাটা নিষেধ। প্রশ্ন, যদি কোনো ব্যক্তির এই মানসিকতা থাকে যে যদি তাকে পেছন থেকে কেউ ডাকে তাহলে তার অমুক কাজের সমস্যা হবে, এরকম চিন্তাধারা রাখা কেমন? উত্তর, এরকম চিন্তাধারা কুসংস্কার। এটা থেকে তওবা করা জরুরি। প্রশ্ন, আমার বাম চোখ কাঁপছে, এর জন্য কোনো দোয়া ইত্যাদি বলে দিন, যার ফলে আমার রোগ দূর হয়ে যাবে। উত্তর, কিছু লোক বাম চোখের কাঁপুনি থেকে কুসংস্কার গ্রহণ করে থাকে, এরকম কিছুই না। এদিকে মনোযোগই দিবেন না, তবে শান্তিতে থাকবেন। আয়াতুল কুরসি প্রত্যেক নামাজের পর একবার পাঠ করুন, আর যখন এই শব্দে পৌঁছাবেন ওয়ালা ইয়াউদ্দু হিফযুহুমা, আর তার জন্য ভারী নয় এগুলোর রক্ষণাবেক্ষণ, তখন উভয় হাতের আঙ্গুল সমূহ চোখের উপর রেখে এই শব্দটি 11 বার পাঠ করুন। এরপর উভয় হাতের আঙ্গুল সমূহের উপর ফুঁক দিয়ে চোখের উপর বুলিয়ে নিন। যদি আয়াতুল কুরসি মনে না থাকে, তবে 11 বার ইয়া নূর পাঠ করে হাতের আঙ্গুলের উপর ফুঁক দিন। একইভাবে চোখের জন্য এই ওয়াজিফাটিও উপকারী। পারা 26, সূরা কফ, আয়াত নাম্বার 22। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াউমা হাদিদুন। কানজুল ঈমান থেকে অনুবাদ। অতঃপর আমি তোমার উপর থেকে তোমার পর্দা অপসারণ করেছি, সুতরাং আজ তোমার দৃষ্টি স্পষ্ট। এটা পরে উভয় হাতের উপর ফুঁক দিয়ে চোখের উপর বুলিয়ে দিন। আল্লাহ পাক চান তো চোখ কাঁপানো বন্ধ হয়ে যাবে। প্রশ্ন, বিড়াল যখন কান্না করে তখন এর দ্বারা কি ঘটে? উত্তর, বিড়ালের কান্না থেকে কুসংস্কার গ্রহণ করা উচিত নয়। বিড়ালদের কান্না করা থেকে এটা মনে করা উচিত যে বেশ কোনো বিপদ আসবে, সুতরাং অমুক সফর বা অমুক ব্যবসা বাদ করে দিব, নতুবা ক্ষতি হয়ে যাবে। তো আসলে এরকম কিছুই নয়। বিড়ালও কান্না করে, মানুষও কান্না করে, আর বাচ্চারাও কান্না করে। এটা থেকে কুসংস্কার গ্রহণ করার পরিবর্তে শিক্ষা নেওয়া উচিত। যেমনটি একটি কিতাবে লেখা রয়েছে, যখন কান্না করবে তখন জাহান্নামীদের কান্নার কথা স্মরণ করো। বাচ্চারা মনে হয় যেন অসহায়ত্বের সাথে কান্না করছে, তো জাহান্নামেও অসহায়ত্বের সাথে কান্না করতে হবে। ব্যাস, আল্লাহ পাক এমন দয়া করুন আমরা যেন জাহান্নামে না যাই যেখানে কান্না করতে হয়। আল্লাহ পাক দয়া করুন আমরা যেন জাহান্নামে যেতে হয় এমন কাজ করার পরিবর্তে নেকির কাজ করি। প্রশ্ন, শুভ লক্ষণ গ্রহণের কিছু উদাহরণ বলে দিন। উত্তর, ভালো লক্ষণ গ্রহণ করা জায়েজ আর গ্রহণ করাও উচিত। হাদিসে মোবারকেও এর আলোচনা রয়েছে। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বনু সাহাম গোত্রের 70 জন আরোহী নিয়ে উপস্থিত হলো। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি কে? তিনি বললেন, বুরাইদা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ফিরে বললেন, আমাদের পরিবেশ শীতল আর ভালো হয়ে গেল। অতঃপর বললেন, তুমি কোন লোকদের অন্তর্ভুক্ত? তিনি বললেন, আসলাম লোকদের। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, সালিম না, অর্থাৎ আমরা নিরাপত্তায় থাকবো। এরপর বললেন, তুমি কোন গোত্রের? তিনি বললেন, বনু সাহম। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খরাজা সাহমুকা, হে আবু বকর, তোমাদের প্রাপ্য বেরিয়ে এসেছে। তো ভালো লক্ষণ গ্রহণ করা হাদিসে মোবারকেও আলোচনা করা হয়েছে। যেমন ভোর সকালে কোনো ভালো মানুষের ফোন আসলো, তবে এটা থেকে লক্ষণ গ্রহণ করা যেতে পারে যে আজকের দিনটা ভালো কাটবে। ঘর থেকে বের হলো, তার সাথে কোনো নেককার ব্যক্তির সাক্ষাৎ হয়ে গেল, এটা থেকেও শুভ লক্ষণ গ্রহণ করা যেতে পারে। প্রশ্ন, গর্ভবতী কোনো মহিলা বা তার কোনো সন্তানের উপর সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের কি কোনো প্রভাব পড়ে? উত্তর, এই কথাটি অনেক প্রসিদ্ধ যে মহিলারা চন্দ্রগ্রহণ
গ্রহণের দিন কাঁচি ব্যবহার করলে বাচ্চার ঠোঁট কেটে যাবে অথবা অমুক সমস্যা হয়ে যাবে ইত্যাদি। মনে রাখবেন, এমন যেসব বিষয় রয়েছে শরীয়ত তা সমর্থন করে না। অবশ্য কখনো এমনটি হয়েও থাকে যে বাস্তবে ঠোঁট কাটা বাচ্চার জন্ম হয়েছে, তবে লোকে বলে যে এর মা চন্দ্রগ্রহণের সময় কাঁচি ব্যবহার করেছিল, অথচ এর কোনো শরীর ভিত্তি নেই। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়ার নিকট করা প্রশ্নোত্তর এখানে শেষ হলো। এখন কিছু অবশিষ্ট আলোচনা করা হবে। কুসংস্কারের প্রকারভেদ। কুসংস্কার মানে হলো ধারণা করা, অর্থাৎ কোন জিনিস, ব্যক্তি, আমল, আওয়াজ বা সময়কে নিজের জন্য ভালো বা মন্দ মনে করা। এটা মৌলিকভাবে দুই প্রকার। নাম্বার 1, মন্দ লক্ষণ গ্রহণ করা। নাম্বার 2, ভালো লক্ষণ গ্রহণ করা। আল্লামা মুহাম্মদ বিন আহমদ আনসারী কুরতুবী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তাফসীরে কুরতুবীতে বলেন, ভালো লক্ষণ এটা যে যেই কাজের ইচ্ছা পোষণ করেছে সেটার ব্যাপারে কোনো কথা শুনে দলিল গ্রহণ করা। এটা তখন হবে যখন কথাটি ভালো হয়। যদি মন্দ হয় তবে মন্দ লক্ষণ। শরীয়তে এই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে যে মানুষ লক্ষণ নিয়ে যেন খুশি হয় আর নিজের কাজ খুশি মনে পরিপূর্ণ করে, এবং যখন মন্দ কথা শুনে তখন সেটার দিকে মনোযোগ না দেয় আর না সেটার কারণে নিজের কাজ ছেড়ে দিবে। কুসংস্কার হারাম আর ভালো লক্ষণ গ্রহণ করা মুস্তাহাব। হযরত সাইয়েদনা ইমাম মুহাম্মদ আফিন্দি রুমি বেরাকলি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আত-তারিকাতুল মুহাম্মাদিয়াতে লিখেন, কুসংস্কার গ্রহণ করা হারাম এবং ভালো লক্ষণ নেয়া অথবা ভালো লক্ষণ গ্রহণ করা মুস্তাহাব। আর প্রসিদ্ধ মুফাসসিরে কুরআন হযরত মুফতি আহমদিয়ার খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি লিখেন, ইসলামের নেক ও শুভ লক্ষণ গ্রহণ করা যায়, মন্দ লক্ষণ গ্রহণ করা হারাম। গুরুত্বপূর্ণ ব্যাখ্যা। না চাইতে অনেক সময় মানুষের অন্তরে মন্দ লক্ষণের খেয়াল চলে আসে। এজন্য কোনো ব্যক্তির অন্তরে অলক্ষণের খেয়াল আসাতেই তাকে গুনাহগার বলা যাবে না, কেননা শুধুমাত্র অন্তরে মন্দ খেয়াল এসে যাওয়ার ভিত্তিতে শাস্তির উপযুক্ত হওয়ার উদ্দেশ্য হলো কোনো মানুষের উপর তার শক্তির চেয়ে বেশি বোঝা তুলে দেয়া, এবং এই বিষয়টি শরীয়তের বিধানের পরিপন্থী। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।